পিৎজা খেতে চলে গেলাম প্যারিসে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমরাও ভালো আছি। আজকে আমরা যেখানে চলে এসেছি এটা প্যারিস না হলেও এই জায়গাটাকে বাংলাদেশের প্যারিস বলা যেতেই পারে। বর্তমানে নারায়ণগঞ্জের সবচেয়ে হাইপড একটা প্লেস হচ্ছে এটা। আমরা এখন আছি নারায়ণগঞ্জের খানপুর হসপিটাল রোডে। আগে তো এই প্লেসটা ফেমাস ছিল 300 শয্যা বিশিষ্ট খানপুর হসপিটালের জন্য, বাট নাওয়াডেজ এই জায়গাটা অনেক বেশি ফেমাস হয়ে গেছে এই ফুড কোর্টগুলোর জন্য। নারায়ণগঞ্জের জনগণকে তো এই প্লেসটা নতুন করে চেনানোর মতো কিছুই নেই। অলমোস্ট সবাই এই প্লেসটা খুব ভালোভাবেই চিনে। বিকেলে ঘোরাঘুরি শেষে সন্ধ্যার দিকে আমরা চলে গিয়েছিলাম খানপুরে। তো ভাবছিলাম কি খাওয়া যায়, দেন ডিসাইড করলাম যে যেহেতু পেট ভরাই আছে, পেটে কোনো ক্ষুধা নেই, তারপরও এসেছি যখন হালকা কিছু নাস্তা করে যাই। আর তাই আমরা দুজনেই আমাদের পছন্দের পিৎজা অর্ডার করে দিয়েছিলাম। এই তো এদিকে পিৎজা মেকিং চলছে আর আমি তোমাদেরকে পিৎজা জাংশনের মেনু কার্ডটা শো করে দিলাম যাতে তোমাদের একটু হলেও সুবিধা হয়। কথা বলতে বলতেই আমাদের পিৎজাটা চলে এসেছে, একদম রেডি টু ইট চিকেন মশলা পিৎজা। দেখতে খুবই লোভনীয় লাগছিল, আর খেতে কেমন সেটা একটু পরেই জানাচ্ছি। পিৎজা জাংশনে আসলে তোমরা পেয়ে যাবে ভ্যারাইটিস ধরনের খাবারের আইটেমের পাশাপাশি তাদের মেইন আইটেম হচ্ছে পিৎজা। এখানে তোমরা বিভিন্ন ধরনের বিভিন্ন প্রাইসের পিৎজা পেয়ে যাবে। আমরা যেহেতু একটু স্পাইস লাভার, তো আমরা মশলা চিকেন পিৎজাটা নিয়েছিলাম। পিৎজাতে নানান ধরনের ইনগ্রিডিয়েন্টসের পাশাপাশি চিজ আর স্পাইসে ভরপুর ছিল। যেহেতু এটা মশলা পিৎজা, তো এটা একটু ঝাল ঝাল হবে, এটাই স্বাভাবিক। তো তোমরা যারা কিনা ঝাল খেতে পছন্দ করো এটা ট্রাই করতে পারো, আর যারা ঝাল পছন্দ করো না তারা অন্য কিছু ট্রাই করতে পারো। আমাদের কাছে তো এটা বেস্ট লেগেছে, কারণ আমরা ঝাল খেতে খুবই ভালোবাসি। পিৎজাটা খুব বেশি স্পাইসি হওয়ার কারণেই আমাদের কাছে বেশি ভালো লেগেছে। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।